সাহিত্যের প্রকাশ। সাহিত্য গোষ্ঠীর সংগঠনগুলি যেভাবে সাহিত্যের গন্ধ গায়ে মাখে, সাহিত্যের চর্চা কিন্তু সেভাবে তাদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। সংগঠন বিশাল বড় হলেও, ক্ষমতা অনেক থাকলেও সাহিত্য কিন্তু একক ব্যক্তির সৃষ্টি, কারণ তার নিঃসঙ্গতা, গভীর চিন্তা এগুলোর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক থাকে না। আবার পুস্তক প্রকাশনার একটা বাণিজ্যিক দিক আছে, তাকে অবলম্বন করেই সাহিত্যের প্রকাশ ঘটে। সাহিত্য সৃষ্টি হয় ঘরের কোণে, গভীর রাতে, নির্জন সকালে বা দুপুরে। তার ভেতর থাকে অনেক যন্ত্রণা, অনেক বেশি আত্মদহন। এসব থেকে যা উঠে আসে তার সবটাই যে অমৃত তা নয়, খানিকটা হলাহলও থেকে যায়। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই জ্বালা যন্ত্রণা, মধুর রস, প্রেম ভালোবাসা থেকেই সাহিত্য জাত হয় বা সাহিত্য জাতীয় কিছুর সৃষ্টি হয়। সে গল্প, উপন্যাস, ব্যক্তিগত